আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনার বিরূপ প্রভাবে পূজা পার্বণ সহ অনুষ্ঠানাদি বন্ধ, যাও হয় সীমিত পরিসরে। এই পরিস্থিতির চাপ পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাদ্যকার সম্প্রদায়ের উপর। চলমান সংকটে সাহায্য সহযোগিতা মিলেছে অনেকের, কিন্তু এই শিল্পী সম্প্রদায়ের ভাগ্যে জোটেনি তেমন কিছু। সামনের দুর্গাপূজাও হবে সীমিত আকারে, তাই বাদ্যকারদের ডাকও নেই যথাযথ সম্মানিতে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা মহল্লার ৬৫ বছর বয়স্ক তারাপদ বাদ্যকর। সিরাজগঞ্জ জেলার পূজা পার্বণ উৎসব অনুষ্ঠানে ডাক পড়ত তার। এখন তিনি ঘর বসা মানুষ। তিনি একা নন। করোনার প্রভাবে বাদ্যকর সম্প্রদায় এখন কর্মহীন। ঐতিহ্যগতভাবে উল্লাপাড়ার ঘোষগাতি গুচ্ছগ্রাম সেনগাতি এলাকায় বসবাস প্রায় ৬০ থেকে ৭০ পরিবার বাদ্যকার সম্প্রদায়ের মানুষের। তাদের একমাত্র পেশা ধর্মীয় উৎসব, বিয়ে সহ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্য বাজানো। তাদের শিল্পের সঙ্গী ঢাকঢোল, কর্নেট, ফ্লুট, সানাই, ঝুনঝুন, কাশি সহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। কোনো কাজ নাই, ঋণ টিন করে সুদের পর টাকা পয়সা খাইতে খাইতে এখন মনে করছি যে বাকি জীবন যে সুদের পয়সা খাইছি এনে দিয়ে শোধ করে মরিয়া পারলে পারে বাঁচবো। এই করোনার জন্যে পূজা পার্বণ কোনো জিনিস, উৎসব বলতে কোনো জিনিস হচ্ছে না। এবার বায়না হয়নি অনেক দিন। পূজা উপলক্ষেও ডাক পাচ্ছেন সীমিত। ডোল বাজানের ব্যবসাটা তো একবারেই নাই। পূজা পাল বিয়ে শাদী কোনো কিছুই নাই। লেবারি করে কতদিন চলাইছে, চাল ফল না খায় রয়েছে, কি করবি। বাদ্যকারদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। ৬ মাস যাবৎ আসলে তাদের এই ধরনের কোনো কার্যক্রমও নাই, তারা খুব অভাবে আছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তারা আসলে নিদারুণ মানবতার জীবনযাপন করছে। আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আবারও তাদেরকে আমি একটা সহযোগিতা করব। বাদ্যকার পেশা কেবল জীবিকা নয়, এই বাংলার ঐতিহ্যের ধারক। এই পেশাকে রক্ষার তাগিদ সংস্কৃতি কর্মীদের। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।